হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রাণী কুকস। আজকে একদম বাঙালি একটা রান্না করব, দ্যাট ইজ ঘন্ট শুক্তো। এটা কোনো বিয়েবাড়ির শুক্তো নয়, এটা একদম বাড়িতে মা মাসিরা যেভাবে করেন সেইভাবে। আমি সব রকম সবজি নিয়ে নিয়েছি, যা যা অ্যাভেলেবেল ছিল আমার কাছে। রাঙালু ছিল, কাঁচকলা ছিল, পেঁপে ছিল, আলু ছিল, ডাঁটা ছিল, পটল ছিল, মূলো ছিল, বরবটি ছিল। এগুলো সব আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর কিছু ভেজিটেবলস আমি ভেজে রেখেছি, যেরকম গোল গোল করে উচ্ছে আপনারা লম্বা করেও কাটতে পারেন। আর বেগুন আর বড়ি, এই তিনটে জিনিস আমি আলাদা করে ভেজে তুলে নিয়েছি। আর লাগবে আমার ফোড়নের জন্য একটু মেথি, একটু সর্ষে, একটু আদা বাটা আর একটু নারকোল কোড়া। এটা একদম একটা পুরনো দিনের রান্না। নুন চিনি তো লাগছেই আমাদের, শুক্তোতে একটু মিষ্টি হলে ভালো লাগে বন্ধুরা, মিষ্টি ছাড়া শুক্তো ভালো লাগে না। আর আমি একটা মশলা বানাবো, সেখানে রয়েছে রাঁধুনি, পোস্ত আর সর্ষে। এটাকে আমি একটুখানি মিক্সিতে আধ ভাঙা করে নেব, সামান্য একটু জল দিয়ে এটাকে আমি মিক্সিতে হালকা করে বেটে নেব। এই সমস্ত উপকরণ লাগছে আমার শুক্তোর জন্য। এছাড়া লাগছে একটু সাদা তেল আর একটু ঘি। তো চলুন বন্ধুরা, আমরা স্টার্ট করি আমাদের রান্না। প্রথমে সবার আগে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন একটু গরম হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সাদা তেল। সামান্য একটু তেল লাগে এই শুক্তো রান্না করতে, কিন্তু খুব অল্প তেল লাগে। দেখুন বন্ধুরা কতটুকু তেল দিয়েছে, জাস্ট 1 চামচ, ফোড়নটুকু দেওয়ার মতন। দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটার কথা বলতে ভুলে গেছিলাম, তেজপাতাটা আমাকে খুব জ্বালাচ্ছে। মেথি আর সর্ষে দিলাম। তেজপাতা একটা ছিল সাইডে, সেটা আমি মেনশন করতে ভুলে গেছি বন্ধুরা। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব বেশি ভাজবেন না, ততটুকুই ভাজবেন যাতে আদা থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে। খুব বেশি আদা ভেজে ফেললে কিন্তু তরকারি একটু তেতো হয়ে যায় আর রঙটাও কালচে হয়ে যায়, উইচ ইজ নট ডিজায়ারেবল। এবার দিয়ে দেবো নারকোল কোড়া। নারকোল কোড়াটা দিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ নারকোল থেকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসে। নারকোল কিন্তু ফ্রেশ নারকোল হলে তার থেকেও কিন্তু খানিকটা তেল বেরোয়, ওই জন্য খুব অল্প তেলেই নারকোল ভাজা হয়ে যায়। এটা যখন ভাজা ভাজা হয়ে এলো তখন এবার আমি দিয়ে দেব সমস্ত সবজিগুলো। আর বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক দেবেন। অনেক কষ্ট করে পুরোনো দিনের একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে এলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে যাবেন, ছোট্ট বেল আইকনটা একটু টিপে দেবেন যাতে আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার সঙ্গে আছেন তাদের আন্তরিক ধন্যবাদ। এবার দিয়ে দিলাম সব সবজিগুলো। প্রথমে দিলাম কাঁচকলা, তারপর দিলাম রাঙালু, এবার দিলাম বরবটি, তারপর এলো পটল, মূলো, পেঁপে, আলু, সবার শেষে দিলাম ডাঁটা। এবার ভালো করে একটু সবজিটা কষিয়ে নেবো। ভালো করে বলতে তেল তো খুব অল্প আছে আমাদের কাছে, ভালো করে ফোড়নটার সঙ্গে সবজিটা বেশ একটু নাড়াচাড়া করে নেবো। এটা মিনিট 2 মিডিয়াম ফ্লেমে করলেই হয়ে যাবে। এই শুক্তোটা একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, এটা ভীষণ ভালো খেতে হয়। আমার মা ঠাকুমাদের আমলের রান্না এটা, খুব খুব টেস্টি রান্না একটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর চিনি। এটা আপনারা আপনাদের আন্দাজ মতন, আপনাদের স্বাদ মতন দেবেন। তারপর আবার নুন চিনিটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে দেব। নুনটা দেওয়ার পর দেখবেন সবজিটা একটু ময়েশ্চার রিলিজ করবে, কারণ নুন থেকে একটু জল জল বেরোয়। এবার দিয়ে দেব আন্দাজ মতন জল। আচ্ছা, জল ততটা দিতে হবে যাতে আপনার সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, আর আপনি যতটা ঝোল রাখতে চাইছেন সেই ঝোলটা যেন থাকে। জল একবারই দেবেন, জল বারে বারে দেবেন না। আর এটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, ঘন্ট শুক্তো তো একটু গা মাখামাখাই হয়, তবে কিছুটা ঝোল থাকে, ভাত দিয়ে যাতে ভালো করে মেখে খাওয়া যায় সেই রকম ঝোল থাকে। আর ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করব যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। মিনিট 10 পর আমি ঢাকাটা খুলে দেখব আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। কিন্তু তার মাঝে বন্ধুরা আমি বড়িটা অ্যাড করে দিয়েছিলাম। আমার বড়িগুলো একদম ভালো ছিল না, শক্ত শক্ত ছিল, ওই জন্য বড়িটা আগে দিয়েছিলাম। এবার আমি উচ্ছে আর বেগুন ভাজাটা এর মধ্যে মিক্স করে দিলাম, দিয়ে এটাকে এবার একটু ভালো করে মিশিয়ে দেবো যাতে বেগুনটা মিশে যায় ওর সঙ্গে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজভাবে, কত ইজিলি এই রান্নাটা হচ্ছে। অনেকেই সবজিগুলো আগে ভাপিয়ে রেখে করেন, তবে আমি ওটা পছন্দ করি না। এবার আমি যে বাটা মশলাটার কথা বলেছিলাম, রাঁধুনি, পোস্ত আর সর্ষে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা একটু খচমচে করে বাটা হবে, মশলাটা খুব মিহি করে কিন্তু বাটবেন না, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে অ্যাকচুয়ালি, সেই জন্য এরমভাবে খচমচে করে বাটাটা।
এই ঝোলটা এতটা রয়েছে, আমি এতটাই ঝোল রাখবো। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ গাওয়া ঘি। রান্নার মধ্যে তেল ঘির ব্যবহার খুবই অল্প। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু নারকোল কোড়া। নারকোল কোড়াটা আমরা 2 বার দিলাম। এবার বন্ধুরা দেখুন আপনার ঘন্ট শুক্তো রেডি। গরম গরম ভাতে এটা ট্রাই করবেন। যারা ডায়েট করছেন তারা এটাই কিন্তু শুধু খেতে পারেন, এটা শুধু খেতে পারেন। দরকার ইচ্ছে করলে যদি নারকোলটা না চান নারকোলটা অ্যাভয়েড করতে পারেন, আলুটা অ্যাভয়েড করতে পারেন, বাট ইটস আ ভেরি হেলদি হোলসাম ডিশ। আশা করছি বন্ধুরা ভালো লাগলো। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। বি হ্যাপি, বি মেরি, ক্যাচ ইউ অল সুন এগেন। থ্যাংকস ফর ওয়াচিং।